ব্রাজিল মরক্কো ম্যাচকে ঘিরে যে পরিমাণ উচ্ছ্বাস ও প্রত্যাশা ছিল ম্যাচ শেষে তা যেন মুহূর্তেই ধূলিসাৎ হয়ে গেল। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের কাছে ভক্তদের আশা ছিল দাপুটে জয়ের, কিন্তু শেষ পর্যন্ত 1-1 ড্র নিয়েই মাঠ ছাড়তে হলো দলটিকে। স্কোর লাইনটা যতটা কাছাকাছি দেখাচ্ছে, বাস্তবে মাঠ পারফরমেন্সে ব্রাজিল ছিল অনেকটাই পিছিয়ে। পুরো ম্যাচ বিশ্লেষণ করলে ব্রাজিলের ব্যর্থতার পিছনে একাধিক কারণ স্পষ্ট হয়ে ওঠে। সবচেয়ে বড় সমস্যা ছিল মাঝমাঠে নিয়ন্ত্রণের অভাব। মরক্কোর তরুণ মিডফিল্ডাররা সহজে ব্রাজিলের লাইন ভেঙে ফাঁকা জায়গা খুঁজে নিয়েছে, আর কাজেমেরোর মতো অভিজ্ঞ খেলোয়াড়ও ম্যাচে প্রভাব রাখতে পারেনি। দ্বিতীয়ত, ডিফেন্স পজিশনে ভুলে গোল হজম করতে হয়েছে ব্রাজিলকে। লুকাস পাকেতার বল হারানোর পর রক্ষণভাগ সম্পূর্ণ অগোছালো হয়ে পড়ে, যার সুযোগ নিয়ে মরক্কো গোল আদায় করে নেয়। আমাদের উঠে দাঁড়াতে হবে, স্পিড সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এনার্জি পার্টনার। তৃতীয় কারণ ছিল গোলরক্ষক আলিসনের ভুল সিদ্ধান্ত। সময় মতো পোস্ট ছেড়ে বেরিয়ে আসার ব্যর্থতা প্রতিপক্ষকে সুযোগ করে দেয় সহজভাবে বল জালে পাঠাতে। চতুর্থত, ব্রাজিলের প্রেসিং কৌশলও কার্যকর হয়নি। হাই প্রেস দিতে গিয়ে বারবার ভেঙে পড়ে দল, আর মরক্কো দ্রুত কাউন্টার অ্যাটাকে বিপদ তৈরি করে। এরপর বলা যেতে পারে আক্রমণ ভাগে সৃজনশীলতার অভাবে স্পষ্টতা। ব্যক্তিগত কিছু মুহূর্ত ছাড়া দলগতভাবে কার্যকর আক্রমণ গড়ে তুলতে পারেনি ব্রাজিল, ফলে স্পষ্ট সুযোগও কম তৈরি হয়। সবশেষে মানসিক অস্থিরতা ও নার্ভাসনেসও বড় ভূমিকা রেখেছে বলে ধরা হচ্ছে। শুরু থেকেই চাপের মধ্যে খেলায় বারবার ভুল সিদ্ধান্ত নেয় খেলোয়াড়রা। সব মিলিয়ে বলা যেতে পারে ভিনিসিয়াসের ব্যক্তিগত ঝলক না থাকলে ফল আরও খারাপ হতে পারত। তবে টুর্নামেন্টে পরবর্তী খেলাগুলোতে জিততে হলে ব্রাজিলকে দলগতভাবে অনেক উন্নতি করতে হবে, তা বলাই বাহুল্য।